বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে সিন প্যাসেজের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমরা বাংলাদেশি কুইসাইন এই প্যাসেজটার এমসিকিউ সলভ করেছিলাম। আজকে এই প্যাসেজটার আমরা কি করব, এই প্যাসেজটার কোশ্চেন অ্যান্সার সলভ করব। সুতরাং কথা না বাড়িয়ে তোমরা এক লাইক দিয়ে দাও, ঠিক আছে? আর আমি পড়া স্টার্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে যে লাল কালির যে লাইনগুলো আছে এগুলো তোমাদের যে প্যাসেজটা, ওই প্যাসেজটার হুবহু লাইন। প্যাসেজটার কি লাইন? হুবহু লাইন, যাতে আমার বোঝানোর স্বার্থে যাতে আমার বারবার খোঁজা না লাগে সেই জন্য আমি উপরে লিখে রাখছি, ঠিক আছে? আচ্ছা, কিভাবে প্যাসেজ থেকে আমরা কোশ্চেনের অ্যান্সারটা পাইতে পারি সেটাই এখন তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আমরা পড়া শুরু করি। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? কোন জিনিসটা বাংলাদেশি খাবারকে এত স্পেশাল করেছে? এখানে একটা জিনিস খেয়াল করো, মেড ডট ডট স্পেশাল মানে স্পেশাল করা। মেড ডট ডট স্পেশাল মানে কি? স্পেশাল করা। তার মানে কোন জিনিসটা বাংলাদেশি খাবারকে স্পেশাল করেছে। তো এই প্রশ্নে আমার কাছে চাইছে কি, কোন জিনিসটা বাংলাদেশি খাবারকে স্পেশাল করেছে, অর্থাৎ তোমার কাছে সাবজেক্ট চাইছে, কে করেছে, তাই তো? আমরা জানি ভার্বকে এই যে হ্যাজ মেড মানে করেছে, হ্যাজ মেড মানে করেছে, হ্যাজ মেড মানে করেছে। কি করেছে? স্পেশাল করেছে। কেমন করেছে? বাংলাদেশি খাবারকে স্পেশাল করেছে। তাহলে কে করেছে? আর ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ এই প্রশ্নে তোমার কাছে সাবজেক্ট কি সেটা জানতে চাইছে, তাই তো? আচ্ছা, এবার আমরা প্যাসেজের লাইনটা পড়ি। বাংলাদেশি কুইসাইন ইজ রিচ। বাংলাদেশি রন্ধন প্রক্রিয়া মানে রান্নার প্রণালীটা হচ্ছে তোমার সমৃদ্ধ এবং ভ্যারিড উইথ এবং বৈচিত্র্যময়। উইথ মানে দিয়ে, কি দিয়ে? দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, অনেক মশলার ব্যবহার দিয়ে, বৈচিত্র্যময়। তার মানে স্পেশাল কে করছে? এই মশলার ব্যবহারগুলাই বাংলাদেশি খাবারকে স্পেশাল করেছে। তাহলে তুমি কি লিখতে পারো? দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। সবাই কি বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা কি লিখবা? দ্য দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, অনেক মশলার ব্যবহার, অনেক মশলার ব্যবহার। তারপরে এই যে হ্যাজ মেড থেকে যা আছে তা লিখে দিবা। হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, বাংলাদেশি খাবারকে এত স্পেশাল করেছে। আশা করি সবাই বুঝছো। আমি কি আরেকবার রিভিউ করব? দেখো, হোয়াট এর পরে যদি সরাসরি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব পেয়ে যাও তাহলে বুঝতে হবে তোমার কাছে সাবজেক্টটাই জানতে চাইছে, ঠিক আছে? অর্থাৎ এই হোয়াট এর ঘরে তখন অ্যান্সারটা লিখে দিলেই হবে, ঠিক আছে? তাহলে বাংলাদেশি খাবারকে স্পেশাল করছে কে? বাংলাদেশি খাবারকে স্পেশাল করছে দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, অনেক মশলার ব্যবহার। আশা করি সবাই ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো, হোয়ার কোথায়? হোয়ার আর ফিশ নাও কাল্টিভেটেড নাও। কোথায় মাছ বর্তমানে চাষ করা হয়? দেখো প্যাসেজ কি বলতেছে, প্যাসেজ বলতেছে ফিশ আর নাও কাল্টিভেটেড, অর্থাৎ মাছ বর্তমানে চাষ করা হয় ইন পন্ডস। একদম হুবহু প্রসিজার লাইনটা লিখে দিলে তুমি এখানে মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পান্তা ইলিশ, সি নাম্বার কোশ্চেন। এটা কি কত নাম্বার কোশ্চেন? সি নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি সবার লাস্টে পড়াবো, ঠিক আছে? তোমরা সময়টা বাঁচাই আগে। হ্যাঁ, দেখো হোয়াট ইজ সবার লাস্টে, ঠিক আছে? হোয়াট ইজ কোনটা হলো দ্য মেইন সোর্স অফ প্রোটিন, প্রোটিনের মেইন উৎস কি? এখানে বলতেছে ফিশ ইজ, ফিশ হলো দ্য মেইন সোর্স অফ প্রোটিন, প্রোটিনের প্রধান উৎস। কোথায় আছে এটা? প্যাসেজের লাইন। তার মানে প্যাসেজের লাইনটা হুবহু লিখলে আমি আর এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো হাউ মেনি টাইপস অফ ফিশ, কত ধরনের মাছ আর কমন, কত ধরনের মাছ কমন ইন বাংলাদেশ, বাংলাদেশে কত ধরনের মাছ কমন? আচ্ছা, আমরা একটু দেখি তো। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন, 40 ধরনেরও বেশি মাছ কমন। এখন প্রশ্নের মধ্যে ইন বাংলাদেশ কথাটা আছে, তুমি এখানে জাস্ট খালি কি লিখে দিবা? ইন বাংলাদেশ। মানে প্যাসেজের সাথে একটু কারেকশন, একটু কারেকশন করলা, বুঝতে পারছো? তাহলে কি হইলো? মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন ইন বাংলাদেশ। আশা করি এই কোশ্চেনটাও তোমরা সবাই পারবা। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য পপুলার ডিশ, হোয়াট ইজ দ্য পপুলার ডিশ, কোনটা জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের জনপ্রিয় খাবার কি? এখানে বলতেছে দেখো ইট ইজ, এটা হলো এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, এটা হলো পহেলা বৈশাখের একটা জনপ্রিয় খাবার। এখন তুমি কি এই ইট লিখে দিবা? এই ইট দ্বারা যেটা বুঝাইছে সেটাও তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে ইট দ্বারা কোনটা বুঝাইছে? দেখো পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত, মানে পান্তা ইলিশটাই হচ্ছে কি আমাদের পয়লা বৈশাখের জনপ্রিয় খাবার। তাহলে এই হোয়াটের স্থলে, এই হোয়াটের স্থলে তুমি শুধু কি লিখে দিবা? পান্তা ইলিশ, পান্তা ইলিশ
ইজ দ্য পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। বাস, তোমার অ্যান্সার কারেক্ট। বুঝতে পারছো? আচ্ছা, তারপরের কোশ্চেনে যাই আমরা। তারপরের কোশ্চেনটা দেখো, আর সুইটস ডিস্ট্রিবিউটেড, মিষ্টি কি বিতরণ করা হয় এমন ক্লোজ রিলেটিভস, নিকট আত্মীয়দের মাঝে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে হোয়েন আর দিস ডিস্ট্রিবিউটেড, এটা কখন ডিস্ট্রিবিউট করা হয় বলো তো? আমরা তো প্যাসেজটা পড়ছি আগে, তাই না? যারা না পড়ছো আমার আগের ক্লাসটা দেখে আসো, ঠিক আছে? কখন মিষ্টি বিতরণ করা হয় ক্লোজ রিলেটিভের মাঝে? প্রথম প্রশ্নটা কি বললো, যে আর সুইটস ডিস্ট্রিবিউটেড, মিষ্টি কি বিতরণ করা হয়? ইয়েস, করা হয়। ইয়েস, আমি লিখতে পারি ইয়েস দে আর, সংক্ষেপে লিখলাম ইয়েস দে আর। এই দে আর মানে হচ্ছে সুইটস বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এগুলা বিতরণ করা হয়। তো তোমার কাছে চাইছে কি হয়, কখন? তাহলে তুমি লিখবা দিস আর বা দে আর বা দিস সুইটস আর, কি লিখতে পারো, দিস সুইটস আর, এই মিষ্টিগুলা কি করা হয়? ডিস্ট্রিবিউটেড, এই মিষ্টিগুলা বিতরণ করা হয়, ডিস্ট্রিবিউটেড বিতরণ করা হয় কখন? স্পষ্টভাবে আছে, দেখো, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস, এই যে হয়েন থিকা যা আছে তুমি এখন লিখে দিবা হয়েন থিকা। আমরা কি লিখলাম? দিস সুইটস আর ডিস্ট্রিবিউটেড, এই মিষ্টিগুলো বিতরণ করা হয় হয় যখন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশন, এটসেট্রা। ঠিক আছে, আমরা এখানে এটা লিখে দিলাম প্যাসেজ দেখা। এটা তো প্যাসেজে আছে বাবা, এটা প্যাসেজে আছে, তাহলে আমার এত প্যারা কিসের? কোনো টেনশন নাই, চিল থাকো, চিল চিল, খুব সহজ। তারপরে দেখো, হাউ মেনি ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন, হাউ মেনি ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস আর দেয়ার, আর দেয়ার মানে আছে, আর দেয়ার মানে কি আছে। তাহলে হাউ মেনি ভ্যারাইটিস, কত ধরনের মিষ্টির প্রস্তুত প্রণালী আছে। প্যাসেজ কি বলতেছে? প্যাসেজ বলতেছে দেয়ার আর আছে হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন, মানে শত শত মিষ্টির তৈরির প্রক্রিয়া রয়েছে। হুবহু প্যাসেজের লাইন লিখে দিলেই অ্যান্সার তোমার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো, হোয়াট ইজ আওয়ার স্টেপল ফুড, আমাদের প্রধান খাবার কি? স্পষ্টভাবে আছে বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, এটা লিখলেই হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ ভাত আমাদের প্রধান খাবার। এখানে তোমাকে আরেকটু কোশ্চেন করছে, হাউ ইজ ইট সার্ভড, এটা কিভাবে পরিবেশন করা হয়? ইট ইজ সার্ভড, এটা পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, অনেক শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংস দিয়ে এটা কি করা হয়? পরিবেশন করা হয়। তার মানে আমরা হুবহু প্যাসেজ থেকে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে কোনো প্যারা নাই, চিল। বুঝতে পারছো? তারপরে আসো, হোয়েন অ্যান্ড হাউ, হোয়েন কখন এবং কোথায়, সরি, হোয়েন কখন এবং হাউ কিভাবে পান্তা ইলিশ সার্ভড, পান্তা ইলিশ পরিবেশন করা হয়। ইসটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সার্ভটা হচ্ছে মেইন ভার্ব, পান্তা ইলিশটা তোমার সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, পান্তা ইলিশ কিভাবে পরিবেশন করা হয় দেখো, এখানে লেখা আছে ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে সিদ্ধ ভাত, সোকড ইন ওয়াটার, পানিতে কি করা? ভেজানো, অ্যান্ড সার্ভড এবং পরিবেশন করা হয়। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন অনুযায়ী লিখি, পান্তা ইলিশ ইজ সার্ভড, পান্তা ইলিশ পরিবেশন করা হয়, পান্তা ইলিশ ইজ সার্ভড, পান্তা ইলিশ পরিবেশন করা হয়। বুঝতে পারছো? এই যে এইখানে আমি একটা ইজ বসাইলাম, পান্তা ইলিশ ইজ সার্ভড, এটা পরিবেশন করা হয়। এখন তুমি কিভাবে এটা পরিবেশন করা হয় দেখো, উইথ এ ড্রাইড হিলসা স্লাইস, মানে কি বলে, ইলিশ মাছ ভাজি দিয়ে, অফেন টুগেদার উইথ, এবং এটার সাথে দেওয়া হয় ড্রাইড ফিশ, পিকেলস, আচার, ড্রাই ফিশ মানে শুটকি মাছ দেওয়া হয়, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন, এগুলো দিয়ে কি করা হয়? পরিবেশন করা হয়। জাস্ট তুমি কি করলা, এই যে সার্ভডের পর থেকে এই পর্যন্ত লিখে দিলা, তোমার অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম, প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা ঠিক করলাম, বাকি উত্তর আমরা প্যাসেজ থেকে সাজিয়ে লিখলাম। আশা করি বুঝছো। আচ্ছা, এখানে বলা হয়েছে হাউ এর উত্তরটা আমরা লিখলাম যে কিভাবে এটা পরিবেশন করা হয়, হোয়েন কখন পরিবেশন করা হয়। দেখো তো, পরের লাইনে বলতেছে ইট ইজ এ পপুলার ডিশ অন দা পহেলা বৈশাখ, তাই তো? তাহলে তুমি লাস্টে শুধু লেখা দিবা, তুমি তো উত্তরটা লেখলা কি, পান্তা ইলিশ ইজ সার্ভড, পান্তা ইলিশ পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস অফেন টুগেদার উইথ ড্রাই পিকল অনিয়ন পর্যন্ত লেখলা, পেঁয়াজ টিয়াজ এগুলা দিয়ে পরিবেশন করা হয়। জাস্ট খালি লিখে দিবা কখন, অন দা পহেলা বৈশাখ, মানে প্রথম যে বাক্যটা লেখলা পুরো বাক্যের লাস্টে খালি কি বসাই দিবা, অন দা পহেলা বৈশাখ, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেছে। তোমরা কি বুঝছো? আরেকবার বলতেছি, পান্তা ইলিশ ইজ সার্ভড, এখান থেকে খেয়াল করবা,
পান্তা ইলিশ ইজ সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ পিকলস লেন্টিল স্যুপ গ্রিন চিলিস অনিয়ন অন দ্য পহেলা বৈশাখ। আশা করি সবাই উত্তর বুঝছো। তারপরে দেখো, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস। হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান, মুখস্থ। ইনগ্রেডিয়েন্টস উপাদান। আচ্ছা, কোন উপাদানগুলা, মানে হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস, উপাদানগুলা কোনগুলা অফ প্রিপেয়ারিং পিঠা, পিঠা বানানোর উপাদান কোনগুলা। দেখো তো, এখানে বলতেছে পিঠা হলো এ টাইপ অফ সুইটস মেড ফ্রম মানে তৈরি করা হয় কি থেকে, এই যে রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়, সুগার, সিরাপ, মোলাসেস, সামটাইমস মিল্ক, এগুলোই হচ্ছে উপাদান, এগুলোই হচ্ছে কি উপাদান। আচ্ছা, তো আমরা উত্তর পাইলাম, এখন এটাকে সাজাবো কিভাবে। দেখো, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস, উপাদানগুলা কি কি, তুমি এই উপাদানগুলোর নাম আগে লেখো, এই উপাদানগুলোর নাম লেখার পরে প্রশ্ন থেকে লিখে দাও। তুমি উত্তরটা এইভাবে লিখবা, রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড মিল্ক, সামটাইমস কথাটা লিখবা না, অ্যান্ড মিল্কস আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ প্রিপেয়ারিং পিঠা। অর্থাৎ এই হোয়াটের স্থলে, এই হোয়াটের জায়গায় এইগুলা তুমি বসাই দিলেই তোমার অ্যান্সারটা হয়ে গেল। তারপরে তুমি আর থেকে যা আছে বাকিটা লিখবা। আশা করি সবাই বুঝছো। তারপরে দেখো, হাউ ডু পিপল সিলেব্রেট, লোকজন কিভাবে সিলেব্রেট করে দেয়ার গুড নিউজ, তাদের গুড নিউজটা কিভাবে সিলেব্রেট করে। তাহলে আমরা লিখতে পারি, দেখো প্রশ্নে আছে ডু, সুতরাং V1 হবে, সিলেব্রেট V1 দেওয়াই আছে, তাহলে কোনো ঝামেলা নাই। পিপল সিলেব্রেট, লোকজন উদযাপন করে, পিপল সিলেব্রেট, লোকজন উদযাপন করে, কি উদযাপন করে, দেয়ার গুড নিউজ, তাদের সুসংবাদগুলা তারা কি করে, উদযাপন করে। এখানে বলছে হাউ, কিভাবে, তাহলে আমি যদি লিখি বাই মানে মাধ্যমে, বাই মানে কি মাধ্যমে, তাহলে লোকজন কিভাবে গুড নিউজগুলো সিলেব্রেট করে, মিষ্টি বিতরণের মাধ্যমে, তার মানে বাই ডিস্ট্রিবিউটিং সুইটস, মিষ্টি বিতরণের মাধ্যমে। বুঝতে পারছো? বাইয়ের পরে কি করতে হয়, যে ভার্বটা হয় এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে উত্তরটা কি, বাই ডিস্ট্রিবিউটিং সুইটস, মিষ্টি বিতরণের মাধ্যমে লোকজন কি করে, তাদের গুড নিউজগুলা সিলেব্রেট করে। আশা করি সবাই বুঝছো। তারপরে কোশ্চেন, বাচ্চারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা বুঝো নাই? দেখো, বাই ডিস্ট্রিবিউটিং সুইটস, মিষ্টি বিতরণের মাধ্যমে, তাহলে তুমি বলো আম বিতরণের মাধ্যমে, বাই ডিস্ট্রিবিউটিং ম্যাঙ্গোস। তুমি বলো টাকা বিতরণের মাধ্যমে, বাই ডিস্ট্রিবিউটিং মানি। তুমি বলো খাওয়ার মাধ্যমে, বাই ইটিং। তুমি বলো নাচার মাধ্যমে, বাই ডান্সিং। তুমি বলো হাঁটার মাধ্যমে, বাই ওয়াকিং। অর্থাৎ বাইয়ের পরে বাই অর্থ মাধ্যমে, এরপরে যে ভার্বটা বসাবা এই ভার্বের সাথে আইএনজি যোগ করবা। ঠিক আছে? তাহলে ওই কাজটা করার মাধ্যমে বুঝাবে। আশা করি তোমরা এখন বানায় লেখা একটু বুঝতে পারতেছো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, হাউ আর আওয়ার বাংলাদেশি ফুডস, আমাদের বাংলাদেশি খাবারগুলো কেমন। আচ্ছা দেখো, প্যাসেজে একটা লাইন আছে তোমার এরকম, উই হ্যাভ, আমাদের আছে, ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, কি আছে, সুস্বাদু এবং মুখরোচক খাবার। তার মানে বাংলাদেশি খাবারগুলা সুস্বাদু এবং মুখরোচক। তাহলে আমি কি লিখবো, আওয়ার বাংলাদেশি ফুডস, এটা হচ্ছে সাবজেক্ট। আওয়ার বাংলাদেশি ফুডস, আমাদের বাংলাদেশি খাবারগুলা আর হলো কেমন, এই যে তুমি লিখবা ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং পর্যন্ত লিখবা। বুঝছো? তাহলে আরেকবার বলতেছি, আবার বাংলাদেশি ফুডস, আর আমাদের বাংলাদেশি খাবার হলো ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং। ভালো লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। হোয়াট ইজ আওয়ার স্টেপল ফুড, একদম সহজ উত্তর, প্রথম লাইনে আছে বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। আর কিচ্ছু তেনা পেছানির কোনো দরকার নাই, এভাবে লিখে দিলে তোমরা নাম্বার পাবা। বুঝতে পারছো? আমি সহজ করে পড়ানোর চেষ্টা করতেছি, এভাবে লিখলে অবশ্যই 2 এর ভিতরে তোমাকে বোর্ড পরীক্ষায় 2 এ 2 দেওয়া হবে। স্কুল পরীক্ষায় হয়তোবা স্যারে একটু কি করতে পারে, নাটক শুটিং করতে পারে, নাম্বার নাও দিতে পারে বলতে কি নাম্বার দিবে, অর্থাৎ 10 এর ভিতরে দেখা যাবে তোমাকে 8 দিবে, এই আর কি। বুঝছো? স্যাররা চায় তুমি পিএইচডি করছো ইংলিশে, ওইটা প্রমাণ করতে। বুঝছো? আচ্ছা, তারপরে দেখো, ওইভাবেও আমি পড়াইতে পারি, কোনো সমস্যা নাই। তোমরা যদি চাও যে স্যার কিভাবে লেখলে 2 এ 2 দিবে, সে ব্যাপারেও ভিডিও আসবে। তো এই প্যাসেজ, এইটা আমার প্রথম ধাপে এইভাবে শিখো। ঠিক আছে? প্রথম ধাপে আজকের উদ্দেশ্য হচ্ছে তোমার কি পড়ানো, কিভাবে প্যাসেজ থেকে পাওয়া যায়, অর্থাৎ আগে যান বাঁচানো শিখা। ঠিক আছে? আগে যান বাঁচানো শিখার পরে আমরা কি শিখবো, আরো জানটাকে আরো কিভাবে আরো শক্তিশালী করা যায় ওইটা শিখবো। বুঝছো? আচ্ছা দেখো, হাউ ইজ আওয়ার স্টেপল ফুড সার্ভড, কিভাবে আমাদের প্রধান খাবারটা পরিবেশন করা হয়। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সার্ভ হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা বলো তো, সাবজেক্ট আওয়ার স্টেপল ফুড। ঠিক আছে?
সাবজেক্ট লেখলা, সাবজেক্ট লেখার পরে এই ইসটাকে টান দিয়ে ইজের কান ধরে টান দিয়ে না এই বি3 আগে বসাবা, ঠিক আছে? তাহলে আওয়ার স্টেপল ফুড ইজ সার্ভড, আমাদের প্রধান খাবার পরিবেশন করা হয়। এই যে দেখো সার্ভড লেখা আছে, তারপরে এই উইথ থেকে যা আছে সম্পূর্ণটা লিখে দিবে, আর কিছু বোঝা লাগবে না, হয়ে গেছে আমাদের। তাহলে অ্যান্সারটা বলি, মনোযোগ দাও, মনোযোগ দাও। আওয়ার স্টেপল ফুড ইজ সার্ভ, আমাদের প্রধান খাবার পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, অনেক শাকসবজি দিয়ে, কারির তরকারি দিয়ে, লেন্টিল স্যুপ ডাল দিয়ে, মিশ অ্যান্ড ফিট মাছ মাংস দিয়ে। আশা করি সবাই বুঝছো। হোয়াট হ্যাজ মেড, কে করেছে বা কি করেছে বাংলাদেশি খাবারকে স্পেশাল? আমরা এই প্রশ্নের উত্তর পরে আসছি। দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, অনেক মশলার ব্যবহার বাংলাদেশি খাবারকে এত স্পেশাল করেছে। তাহলে এই হোয়াটের ঘরে কি লিখবা বলো? হোয়াটের জায়গায় তুমি খালি কি লিখে দিবা? দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, অনেক মশলার ব্যবহার হ্যাজ মেড বাংলাদেশি ফুড স্পেশাল, বাংলাদেশি খাবারকে স্পেশাল করেছে। আচ্ছা, হোয়ার কোথায়, হোয়ার ডু উই গেট, আমরা কোথায় পাই ফিশ, মাছ কোথায় পাই? ফ্রম মানে থেকে, তার মানে এই যে দেখো হোয়ার, ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার, কোথা থেকে আমরা মাছ পাই? অবশ্যই আমরা এই লাইনটাতে দেখবো কোথা থেকে পাই। আচ্ছা, প্রশ্নে কি আছে? ডু অক্সিলারি ভার্ব, গেটটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা তোমরাই বলো? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে উই গেট ফিশ, আমরা মাছ পাই। উই গেট ফিশ, আমরা কি পাই বাবা? আমরা মাছ পাই। ফ্রম থেকে, এই যে দেখো আমরা পন্ডস, পুকুর থেকে মাছ পাই। আর কোথা থেকে পাই? দ্য লেকস থেকে পাই, অ্যান্ড রিভার্স, এবং নদী থেকে পাই। তাহলে তুমি কি লিখবা? উই গেট ফিশ ফ্রম পন্ডস, লেকস অ্যান্ড রিভার্স। ওকে, তুমি চাইলে এখানে একটা দা লিখতে, দা লেখো, ফ্রম দ্য পন্ডস, পুকুরগুলো থেকে। অর্থাৎ কাদের পুকুর? আমাদের পুকুর। এই দাদারা এখানে আমাদের বুঝাইতেছে, ঠিক আছে? আমাদের লেক, আমাদের নদী থেকে পাই। আচ্ছা, তারপরে বাচ্চারা দেখো, হোয়াট আর কোনটা বা কোনগুলা আওয়ার ফুড আইটেমস, আমাদের ফুড আইটেম কোনগুলা বলো? আমাদের ফুড আইটেম কোনগুলা? আচ্ছা, এখানে অ্যান্সারটা আমি দিয়ে রাখছি আগেই না? আচ্ছা দেখো, তুমি এটার অ্যান্সার এভাবে লিখলে 2 এ 2 পাবা। কি বলছি বলো? 2 এ 2 পাবা। আওয়ার ফুড আইটেমস ইনক্লুড, তুমি চাইলে এখানে আরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আওয়ার ফুড আইটেমস আর, বুঝতে পারছো? আমাদের প্রধান খাবার মানে খাবার আইটেমগুলো হলো রাইস, ফিশ, ভেজিটেবলস, লেন্টিলস, মিট, ফ্রুটস, মিল্ক অ্যান্ড ট্রেডিশনাল ফুডস, এবং ঐতিহ্যবাহী খাবার লাইক যেমন পান্তা ইলিশ, ভর্তা, পিঠা, ভেরিয়াস সুইটস, বিভিন্ন ধরনের মিষ্টি। তারপরে এই অংশটা যদি তুমি নাও লেখো, তারপরে তোমার উত্তরটা হয়ে গেছে। তুমি এখানেও চাইলে কি করতে পারো? ফুল স্টপ দিতে পারো। আর যারা স্মার্টনেস বজায় রাখতে চাও তারা অবশ্যই লিখবা কমা দিয়ে, কি লিখবা? হুইচ, যেটা, মানে এই খাবারগুলা, টুগেদার, এই খাবারগুলা, এই খাবারগুলা, বুঝতে পারছো? টুগেদার, একত্রে, ফর্ম, FORM, ফর্ম মানে গঠন করা, ফর্ম মানে কি? গঠন করা। যে খাবারগুলা কি করে? গঠন করে। কি গঠন করে? আওয়ার এভরিডে, আমাদের দৈনন্দিন, অ্যান্ড কালচারাল ডায়েট, এবং সাংস্কৃতিক খাবারকে গঠন করে। মানে এই খাবারগুলো আমরা দৈনন্দিন ভাবে খাই, আর কি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা এই খাবারগুলা খাই। আশা করি তোমরা বুঝছো, একদম সহজ। তোমরা চাইলে ইনক্লুডও লিখতে পারো, তোমরা চাইলে এখানে আরো লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে গেলাম। দেখো, হোয়াই আর সুইটস, কেন? হোয়াই মানে কেন মিষ্টি অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ, মিষ্টি কেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ? এই যে দেখো এখানে লেখা আছে সুইটস আর, মিষ্টি হলো, দেয়ারফর মানে অতএব, দেয়ারফর মানে কি? অতএব, অতএব মিষ্টি হলো একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের দৈনন্দিন জীবনের, বাংলাদেশী লোকজনের দৈনন্দিন জীবনের। অতএব, তার মানে এই যে অতএব এখানে যেহেতু বলছে, তার মানে উত্তরটা আগের লাইনে আছে, আগের লাইনগুলোতে উত্তরটা আছে। দেখো, মিষ্টি বিতরণ করা হয় এমন ক্লোজ রিলেটিভস, নিকটাত্মীয়ের মাঝে, হয় দেয়ার ইজ গুড নিউজ, যখন কি হয় খুব ভালো ভালো সংবাদ আসে, যেমন কারো জন্ম হইছে, কারো বিয়ে হইতেছে, কেউ প্রমোশন পাইছে, তখন মিষ্টি বিতরণ করা হয়, তাই তো? তার মানে এটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ মিষ্টি ছাড়া আমরা আমাদের হ্যাপি মুমেন্ট গুলা, আমাদের সুখের মুহূর্ত গুলা, গুড নিউজ গুলা আমরা কি করতে পারি না? সেলিব্রেট করতে পারি না। বা মিষ্টি ছাড়া আমরা আমাদের সুখের মুহূর্ত গুলা সেলিব্রেট করার কথা ভাবতেই পারি না। তাই মিষ্টি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এখন এই যে এত কথা যে আমি বাংলায় বললাম, এখন এটাকে ইংলিশে লিখতে হবে, বুঝছো? আচ্ছা, দেখি, আমরা লিখি, সুইটস আর ইম্পর্টেন্ট, মিষ্টি হলো
গুরুত্বপূর্ণ, সুইটস আর ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার লাইফ, ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার লাইফ, মিষ্টি হচ্ছে কি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, বিকজ, বিকজ দিয়ে লিখবা, আচ্ছা বিকজ দিয়ে শিখাই, হ্যাঁ, বিকজ কারণ, উই ক্যান নট থিঙ্ক আমরা ভাবতেই পারি না, উই ক্যান নট থিঙ্ক আমরা ভাবতেই পারি না, উই ক্যান নট থিঙ্ক, উই ক্যান নট থিঙ্ক মানে কি ভাবতেই পারি না, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার হ্যাপি মোমেন্টস আমরা আমাদের সুখের মুহূর্তের কথা ভাবতেই পারি না, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার হ্যাপি মোমেন্টস আমরা আমাদের সুখের মুহূর্তের কথা ভাবতেই পারি না। বুঝতে পারছো? সুখের মুহূর্তের কথা ভাবতে পারি না নাকি সুখের মুহূর্ত উদযাপন করার কথা ভাবতেই পারি না? হ্যাঁ, সুখের মুহূর্ত, উই ক্যান নট থিঙ্ক অফ সিলাব্রেটিং লিখবা, সিলাব্রেট টিআইএনজি আমরা আমাদের সুখের মুহূর্তের কথা, সুখের মুহূর্ত সিলাব্রেট করার কথা ভাবতেই পারি না উইদাউট সুইটস মিষ্টি ছাড়া, উইদাউট সুইটস মিষ্টি ছাড়া। তুমি এভাবে উত্তরটা লিখতে পারো। এছাড়াও তুমি আর কিভাবে লিখতে পারো? এছাড়াও তুমি লিখতে পারো সুইটস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ মিষ্টি আমাদের জীবনে জন্য গুরুত্বপূর্ণ, বিকজ কারণ তুমি হুবহু প্যাসেজের লাইনটাও লিখতে পারো, কারণ এই যে সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক ওয়েডিংস অ্যান্ড প্রমোশনস, এই লাইনটা লিখলেও পাবা। তবে এটা কি হয়ে যায়, হুবহু প্যাসেজ থেকে কপি করা হয়ে যায়। সেই ক্ষেত্রে টিচার তোমাকে কি 2 না দিয়ে কি দিতে পারে, 1.5 দিতে পারে অথবা 1 দিতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো, অ্যাপার্ট ফ্রম ফিশ মাছ ছাড়া হোয়াট আদার ফুডস কোন খাবারগুলা, হোয়াট আদার ফুডস কোন খাবারগুলা ডু উই ইট আমরা খাই উইথ রাইস ভাতের সাথে খাই। তাহলে তুমি কি লিখবা, উই ইট আমরা খাই, কি লিখবা, উই ইট আমরা খাই। কি কি খাও দেখো তো ভাইয়া, এ ভ্যারাইটি অফ ভেজিটেবল খাও, কারি খাও, লেন্টিল স্যুপ খাও, ফিশ খাও অ্যান্ড মিট খাও, এগুলা খাও, তাই তো? এগুলা বসাইলা, এগুলো সব বসাইলা, বসানোর পরে লিখলা উইথ রাইস মানে ভাতের সাথে। এখন কথা হলো ইটের পরে এগুলো আমরা লিখছি কেন? এই কারণে লিখছি ইট মানে খাই, কি খাই, ভার্বের পরে কি এর উত্তরটা থাকতে হবে, ভার্বের পরে কি এর উত্তরটা থাকতে হবে। আশা করি বুঝছো। আচ্ছা, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে হাউ ইজ বয়েলড, হাউ ইজ কিভাবে, বয়েলড রাইস সার্ভড, তাহলে তুমি এই জায়গাটা কি লিখবা, বয়েলড রাইস ইজ সার্ভড মানে ভাত কি করা হয়, সিদ্ধ ভাত পরিবেশন করা হয় কিভাবে, তুমি জাস্ট খালি কোথা থেকে লেখো, এই যে উইথ থেকে, কোথা থেকে, উইথ থেকে যা আছে পুরোটা লিখে দাও। বুঝতে পারছো? সিদ্ধ ভাত কি করা হয়, বয়েলড রাইস ইজ সার্ভড এটা পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, সুপস, ফিশ অ্যান্ড মিট। আশা করি সবাই বুঝছো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, বন্ধুদের কাছে ছড়ায় দাও। ঠিক আছে? তো সমস্ত কোশ্চেন, যত রকমের কোশ্চেন হইতে পারে একটা প্যাসেজ থেকে, সব কোশ্চেনই আমি তোমাদেরকে কি করে দিব, সলভ করে দিব। তোমরা সাথে থাকো। বুঝতে পারছো? আচ্ছা, একটা কোশ্চেন আমাদের বাদ গেছিল, সি নাম্বার কোশ্চেন বলছিলাম সবার লাস্টে এটা বুঝাবো। ল্যাপটপে কাজ করতেছে না এই সময়, দেখছো একটু আগে দেখছো না যে কি হয়ে গেছে, আমাদের চার্জারটা মানে চার্জ কমে গেছে। হ্যাঁ, এই সি নাম্বার কোশ্চেন দেখো, বলছিলাম সবার লাস্টে এটা বুঝাবো। হ্যাঁ, ভালো করে বুঝো। পান্তা ইলিশ হলো এর ট্রেডিশনাল প্যাটার্ন অফ পান্তা ভাত, পান্তা ভাতের কথার সাথে সাথে এটা কাজ করতেছে না। আচ্ছা, পান্তা ইলিশ হলো একটা ট্রেডিশনাল প্ল্যাটার। আচ্ছা, এটার উত্তর আমি লিখে রাখছি, তোমরা একটু দেখো বাবারা। এটার উত্তর আমি তোমাদেরকে পরে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আমার মার্ক ইতে কাজ করতেছে না, মানে কাজ করে কি পাইতেছি না, দেখছো হোমে ঠিক মতো যাইতে পারতেছি না। এই দেখ আমার কত সময় লাগতেছে। আল্লাহ, পাইছি, এখন আমি বুঝাই দিতেছি। দেখো, পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার। পান্তা ইলিশ হচ্ছে, কাজ করতেছে নাকি, পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার অফ পান্তা ভাত, পান্তা ভাতের। তুমি কি একমত? ইয়েস, আই এগ্রি, হ্যাঁ আমি একমত। এখন ডু ইউ এগ্রি, তুমি কি একমত, গিভ ইউর রিজনস, তোমার কি দাও এ ব্যাপারে, তোমার কারণ দাও। তাহলে এই কোশ্চেনটার মধ্যে এটা তো একটা ভাইয়া, দেখো এটা একটা কি দিছে, ইনভার্টেড কমা দিছে না, দেখো তো, হ্যাঁ ইনভার্টেড কমা দিছে।
ইনভার্টেড কমা যেহেতু দিছে তার মানে এই লাইনটাকে তোমার ডেসক্রাইব করতে হবে, এই লাইনটাকে ডেসক্রাইব করতে হবে, এই লাইনের প্রত্যেকটা পার্টস তোমাকে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, প্রথমত তোমাকে প্রমাণ করতে হবে যে প্ল্যাটার অফ পান্তাভাত মানে পান্তাভাতের থালা, অর্থাৎ পান্তাভাতের থালা সম্পর্কে যা যা আছে প্যাসেজে এটা তোমাকে উল্লেখ করতে হবে। তারপর ট্রেডিশনাল, ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী। তো এখানে ঐতিহ্যবাহী কি দেখলাম, এটা এই কথাটাকে মানে ঐতিহ্যবাহী এই জিনিসটাকে তোমার প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো, পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার, এটা একটা ঐতিহ্যবাহী খাবার ইন হুইচ যার মধ্যে পান্তা ভাত ইজ দ্য মেইন আইটেম। ঠিক আছে, এই প্ল্যাটারের মধ্যে মেইন আইটেম কি? পান্তা ভাত। এছাড়াও ড্রাই ফ্রাইড হিলসা স্লাইস, ড্রাইড ফিশ, পিকলস, লেন্টি স্যুপ, গ্রিন চিলিস, অনিয়ন ইজ সার্ভ। এটা পরিবেশন করা হয় অ্যাজ অ্যান অ্যাকম্পেনিং ডিশ, সহকারী খাবার হিসেবে, মুখস্থ, অ্যাজ অ্যান অ্যাকম্পেনিং ডিশ, সহকারী খাবার হিসেবে, অ্যাজ অ্যান অ্যাকম্পেনিং ডিশ, সহকারী খাবার হিসেবে, টু কমপ্লিট দ্য মিল, এই খাবারটা পূরণ করতে সহকারী খাবার হিসেবে এটা কি করা হয়? ব্যবহার করা হয়। দিস মিল ইজ ইউজুয়ালি ইটেন, এই খাবারটা সাধারণত খাওয়া হয় কখন? অন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে খাওয়া হয়। হুইচ ইজ রিলেটেড, যেটা সম্পর্কযুক্ত, কে সম্পর্কযুক্ত? পহেলা বৈশাখ হচ্ছে সম্পর্কযুক্ত কার সাথে? টু আওয়ার ট্রেডিশন এন্ড কালচার, আমাদের ইতিহাস সরি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে এটা সম্পর্কযুক্ত। এই যে ট্রেডিশনাল কথাটা প্রমাণ হয়ে গেল, বুঝছো? দ্যাটস ওয়াই, এই কারণে পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে সমস্যা নাই। পরবর্তী ক্লাসে আমরা এই কোশ্চেনটা আবার সলভ করব, তোমরা কোনো প্যারা নিও না, চিল। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের কাছে কি করো? ছড়াইয়া দাও। আল্লাহ, দেখছো আমি কোনোভাবে এটা কাজ করা দিতে পারতেছি না। আচ্ছা, ভালো থাকো, টাটা।